করণদিঘি এলাকায় এমন কি হয়ে গেল যে এত সব মানুষ দৌড়াচ্ছে আর এত সব মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে, সবই বলবো কিন্তু আগে একটু ফলো করে নাও। আমাদের গ্রাম থেকে 3টি জাহাজ রওনা দিবে আর একবারে ল্যান্ড করবে কারানদিঘি কিষান মান্ডিতে। কিছুক্ষণ এভাবে উড়াউড়ি করার পর চলে আসে কারানদিঘি স্কুলে না মানে স্ট্যান্ডে। আমাদের 3 মালিকের 3টি জাহাজকে একটি জায়গায় পার্কিং করে এবারে আমরা সেই ময়দানে যেতে থাকি যেখানে অভিষেক ব্যানার্জি আসবে। আর এখানে আমাদের আসার আগে অনেক সবাই যারা বড় লোক তারা এসেছে সাইকেল নিয়ে, আর যারা গরিবের মতো তারা এসেছে বড় বড় থার নিয়ে, স্করপিও নিয়ে। যেহেতু আমরা বড় লোক সেই জন্য আমরা জাহাজ নিয়ে এসেছি। এখানে এসে দেখতে পাওয়া গেল সস্তা সস্তা সস বিক্রি করছে, আর আমি পরের টাকায় না খেলে তো আমার পেটের ভাতই হজম হবে না, সেই জন্য পরের টাকায় খেতে শুরু করলাম। কিছুক্ষণ পরই আমাদের কাছে একটি মেসেজ এলো আর আমাকে বললো অভিষেক ব্যানার্জি চলে এসেছে। সেজন্যই আমরা মানুষের মতো করে দৌড়াতে থাকি। এত সুন্দর করে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আসার পরও কোনো লাভ হলো না, কারণ এখানে দাদুদের কাকুদের খালি মাথা আর মাথায় দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে আবার আইপিএল না মানে মমতা দিদির খেলা দেখবার কারণে 2টি এলসিডি টিভি লাগিয়েছে। ও দোস্ত মোটু পাতলু লাগাও, দেখতে ভালো লাগবে। কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপডেট দেওয়ার পর ফাইনালি দেখতে পেলাম এলসিডিতে অভিষেক ব্যানার্জিকে। তারপর সেই ব্যক্তি তার নিজের কর্তব্য পালন করবার কারণে কয়েকটা বক্তা দিয়ে দিল আমাদেরকে। যেহেতু আমরা সরাসরি না দেখতে পেয়ে পর্দায় দেখতে পেয়েছি সেই জন্য একটু খারাপ লেগেছে। একবার ভিডিওর কমেন্ট বক্সে যাও এবং কি লেখা আছে সেটা দেখে এসো, আর একটা লাইক করে দেবে অবশ্যই।